কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি দেখাবো আপনাদের পটলের ধোকার ডালনা। পটলটাকে আমি একদম পুরো খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে বীজটাকে ফেলে দিয়ে দু টুকরো করে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। একটাও কিন্তু খোসা নেই, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর এখানে নিয়েছি আমি এক কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। এই মুগ ডালটা নিয়েছি, জলটা ভালো করে ধুয়ে জলটা সেঁকে নিয়েছি। 2 চামচ নিয়েছি টক দই, নিয়েছি একটা বড় টমেটো, আর নিয়েছি এখানে একটুখানি গ্রেট করা আদা, 2 চামচ মতো আছে। তো এখন আমি এই ডালটা আর পটলটা মিক্সিতে পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিয়ে আবার কিচেনে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন। পটলটাও একের সাথে আমি মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু সামান্য আদা। চলুন বন্ধুরা আমার সাথে থাকুন। কিন্তু গরম হয়ে গেছে, একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মৌরি, একটু জোয়ান, একটু সাদা জিরে, একটু কালো জিরে। কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি ডাল আর পটল বাটাটা দিয়ে দিচ্ছি। এটার সাথে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই খেয়াল করেছেন, কাঁচা লঙ্কা আর আদা। এবার দিয়ে দিচ্ছি একটু হিং, একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, দিচ্ছি একটু মিষ্টি। এবার সব উপকরণগুলোকে আস্তে আস্তে মিশিয়ে এই ডালটার একটা ডো মতো তৈরি করে নেব। সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের মধ্যে। বন্ধুরা, ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন এটা একটা থালার মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। পরের স্টেপটা আবার টেবিলে দেখাচ্ছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি ডোটা তুলে নিয়েছি আর এই থালার মধ্যে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি। এবার একটুখানি ছড়িয়ে দেবো এর মধ্যে। একটু ঠান্ডা হতে দেব, ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলোকে পিস করব। বন্ধুরা, ডালের ডোটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিস পিস করে নেব। এবার একটা একটা করে পিস এরকম সাইডে প্লেটে তুলে নিচ্ছি। গুলো কিন্তু বন্ধুরা আমার পিস করা হয়ে গেছে। আবার দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। ধোকার পিসগুলোকে ভেজে তুলে নেব। কিন্তু গরম হয়ে গেছে,
এবার একটা একটা করে ধোকার পিস আমি ছেড়ে দিচ্ছি। সব কটাই একসাথেই হয়ে যাবে, একসাথে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে রেড ব্রাউন করে ভেজে তুলে নেব। এখন আমি এইদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, মিষ্টি, কারণ মিষ্টি স্বাদটা ব্যালেন্স করে, আর ধোকা নিরামিষি ধোকার ডালনা একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এবার সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ধোকাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি তেলটা ছেঁকে নিয়ে। তেলটাকে এখন আমি একটু সাইড করে তুলে রাখবো, তারপরে আমি একটু সরষের তেল দেবো ফ্রাইং প্যানে। দিয়ে দিচ্ছি একটু 2 চামচ মতো সরষের তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 3 টুকরো দারচিনি আর একটু সাদা জিরে, দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা, গুঁড়ো মশলাটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম দইয়ের সাথে। ভালো করে একটুখানি মশলাটা কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা যেহেতু একটু জল দিয়ে নিয়েছি যাতে পোড়া না লাগে। দিয়ে দিচ্ছি গোটা 2টো কাঁচা লঙ্কা আর টমেটোটা কেটে রাখা। দিয়ে দিচ্ছি এবার গরম জল, আমি ফুটিয়ে রেখেছিলাম। এখানে গরম জল ব্যবহার না করলে টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। একটুখানি হাফ চামচ ঘি, জলটা আরেকটু ফুটে উঠলেই দিয়ে দেব এবার ধোকাগুলো, দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আমি দিয়ে দিচ্ছি, জলটা একটুখানি বেশি দিয়েছি কারণ এই ধোকার মধ্যে টেনে যাবে। এবার ভালো করে একটু ফুটে উঠলেই ওভেনটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, তাহলে কিন্তু দেখতেই পেলেন মশলাদার একদম পটলের ধোকার ডালনা কত সহজে যে কোনো নিরামিষ দিন, এটা যারা নিরামিষ খায় তাদের জন্য, যারা আমিষ খায় তাদের জন্য যা আমি দেখালাম। কিন্তু দেখুন, একটা নতুনত্ব আইটেম, কিন্তু খুব ভালো লাগবে। খেয়ে দেখুন, খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে, নাহলে আমি বুঝবো কী করে জিনিসটা ভালো হলো কি না হলো। আমি তো খেয়ে দেখবো, কিন্তু আপনারা তো মানে না বানালে খেতে পারবেন না। তো দেখুন, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার পেজটা ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। টাটা।